চোখ রাখবো। ঝাড়গ্রাম যাওয়ার আগে মেদিনীপুরে সার্কিট হাউস থেকে মুখ্যমন্ত্রী বেরোন এবং তারপরে দেখা করলেন খড়গপুরের তৃণমূল নেতাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে তারা খড়গপুরে আসার জন্য আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানতে চান খড়গপুরে কি হবে। তৃণমূল নেতারা বলেন আমরা খড়গপুর জিতবই। মুখ্যমন্ত্রী তাদের বলেন ঠিক করে সবাই মিলে কাজ করবে। ওখানে তেলেগু ভাষার মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবে। খড়গপুর বিধানসভা আসন বিজেপির দখলে। দিলীপ ঘোষের পর এখন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ফলে খড়গপুরের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মীদের উজ্জীবিত করবে এই বার্তা, এমনটাই মনে করছেন তারা। দিদি বললেন আমাদের সবাইকে খড়গপুরটা ভালো করে দেখতে। আমরা বললাম দিদি আপনি খড়গপুরে আসুন। বললাম আমি তো প্রায় সময় খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি, তাহলে আপনাকে আসতেই হবে। এবার আমরা খড়গপুরটা উদ্ধার করব। তেলুগু ভাষার মানুষজনদের সঙ্গে সম্পর্ক রেখে ভালো করে কাজ করব। একেবারে শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী যে আন্দোলনের দিকে আমাদের চোখ ছিল সকাল থেকে, ঝাড়গ্রামের পদযাত্রার দিকে ইতিমধ্যেই শুরু হয়েছে। ঝাড়গ্রামের পদযাত্রায় ইতিমধ্যেই হাঁটতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে সূচনা করেছিলেন ভাষা আন্দোলনের এবং ভাষা আন্দোলন নিয়ে এবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। দেখতে পাচ্ছি আমরা সেই মুহূর্তের ছবি, সরাসরি দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। মনীষীদের ছবি হাতে নিয়ে তিনি পদযাত্রা করছেন। বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বাঙালিদের ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে সেই আন্দোলনের সূচনা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাকর্মীরা বাংলা অস্মিতা রক্ষার্থে আন্দোলন প্রতিবাদে সামিল হচ্ছেন এবং বর্তমানে ঝাড়গ্রামে এই পদযাত্রায় বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, বাংলা অস্মিতার রক্ষার্থে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি টুটুন দাস। টুটুন, বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তার পদযাত্রা শুরু হয়ে গিয়েছে। টুটুন, শোনা যাচ্ছে? একেবারে দেখতে পাচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, এক হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, মনীষীদের ছবি নিয়ে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রয়েছেন ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন ফিরহাদ হাকিম। আশেপাশে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন দুপাশে এবং যেমনটা জানাচ্ছিলাম ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে এই বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, বাঙালির অস্মিতার রক্ষার্থে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অরূপ বিশ্বাস রয়েছেন, সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। আজ সকাল থেকে রীতিমতো সাজো সাজো রব ছিল ঝাড়গ্রাম জুড়ে এবং তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা ঘিরে। বর্তমানে সেই ছবি দেখতে পাচ্ছি, তার পদযাত্রার দুই পাশে, রাস্তার দুই পাশে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে
বাঙালিদের বেছে বেছে বাঙালিদের আক্রমণ, বাংলা ভাষার ওপর আক্রমণ, এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল। বিভিন্ন সময় আমরা দেখেছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, 21শে জুলাইয়ের আগেও আমরা দেখেছি কলকাতার রাজপথে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি অস্মিতা রক্ষার্থে, এবং কার্যত 2026-এর যে রোডম্যাপ, ভোটের নির্বাচনী যে রোডম্যাপ, তা কিন্তু একেবারে ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই বাঙালি অস্মিতার উপর ভর করেই বিজেপিকে, রাজ্যের বিরোধী দল বিজেপিকে কোণঠাসা করতে চায় তৃণমূল, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু প্রতিনিয়ত সুর চড়াচ্ছে তৃণমূলের শীর্ষস্তরীয় নেতাকর্মীরা। আজ সংসদেও আমরা সেই ছবি দেখেছি। রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জারি রেখেছেন এই ভাষা আন্দোলন, তার পাশাপাশি জাতীয় স্তরেও কিন্তু তৃণমূলের সাংসদরা তারাও কার্যত সুর চড়াচ্ছেন সংসদের বাইরে। আজকেই আমরা দেখেছি বাংলা ভাষায় লেখা পোস্টার নিয়ে রীতিমতো প্রতিবাদ করতে দেখেছিলাম আমরা সাংসদদের। বর্তমানে ঝাড়গ্রামের যে ছবি দেখছি আমরা, ঝাড়গ্রামে বীরভূমে ভাষা আন্দোলনের সূচনার পর ঝাড়গ্রামে এবার পদযাত্রায়, বাংলা ভাষা আন্দোলনের পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অমিত মালব্যর এক্সপোস্ট নিয়ে চড়েছিল রাজনীতির পারদ। তিনি রীতিমতো যে এক্সপোস্টে লিখেছিলেন বাংলা বলে কোনো ভাষাই হয় না, কার্যত সেই এক্সপোস্টকেই হাতিয়ার করে আরও অক্সিজেন পেয়েছে তৃণমূল ঘাসফুল শিবির, এবং তার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আমরা দেখেছি গৌরব গগৈ, তিনিও এক্সপোজ করে জানিয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন। অন্যদিকে ভাষার আন্দোলনে বাংলার অস্মিতা রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এন.কে. স্ট্যালিন। অর্থাৎ রাজ্য স্তরে যেভাবে বাংলা ভাষা রক্ষার্থে, বাংলা অস্মিতা রক্ষার্থে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি দলীয় কর্মীদের, নেতাদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, তার পাশাপাশি জাতীয় স্তরেও কিন্তু রীতিমতো জায়গা করে নিচ্ছে বাঙালি অস্মিতা ইস্যু। সংসদের বাইরে তৃণমূল সাংসদদের প্রতিবাদ, তার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলের এই যে বাংলা অস্মিতা ইস্যু, সেই ইস্যুতে সমর্থন, তৃণমূলকে সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন। কার্যত বর্তমানে 26-এর নির্বাচনের আগে এই ইস্যুতে তৃণমূল যথেষ্ট অ্যাডভান্টেজ পাবে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এবং সেই লক্ষ্যকেই পাখির চোখ করে 2026-এর নির্বাচনকে পাখির চোখ করেই রাস্তায় হাঁটছেন, ভাষা আন্দোলনকে হাতিয়ার করে রাস্তায় হাঁটছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কার্যত রাজ্য স্তরে যেভাবে আমরা ছবি দেখতে পাচ্ছি, ভাষা আন্দোলন, বাংলা অস্মিতা নিয়ে কার্যত সুর চড়াচ্ছে তৃণমূল, তার পাশাপাশি জাতীয় স্তরেও তৃণমূল সাংসদরা তারাও প্রতিবাদ দেখাচ্ছেন। বিভিন্ন রাজ্যে আমরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন গৌরব গগৈ, তার পাশে দাঁড়িয়েছেন। জাতীয় স্তরেও কি এই ইস্যু আস্তে আস্তে বড় আকার ধারণ করছে? রাজ্য স্তরে তো বটেই। রণজয়, গতকালও তুমি জানো যে অমিত মালব্যা যখন দিল্লি পুলিশের যে বক্তব্য ছিল, যে লেটার ছিল এবং শব্দবন্ধ ছিল বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে, তার চূড়ান্ত প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করার পরে অমিত মালব্যা বিজেপির
চিফ আইটি সেলের, তিনি সরাসরি ভাবে দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন এবং তিনি সার্টিফাই করে দিলেন বিষয়টাকে। এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টেটমেন্ট, আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, শুধুমাত্র বাংলা ভাষা নয়, সমস্ত ভাষার প্রতি সমস্ত জায়গার নাগরিকরা তারা যে শ্রদ্ধাশীল, সেই বিষয়টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো কার্যত এই বিষয়টিকে আজকে শুধুমাত্র বাংলার ইস্যু হলেও সেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি জানো যে এম.কে. স্ট্যালিন পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা সেই ভাষার এরকম অপমান। আমরা দেখেছি যে 21শে জুলাইয়ের আগে পথে নামতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে, সচরাচর যেটা হয় না তৃণমূল কংগ্রেসে, বাঙালি অস্মিতাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন 16ই জুলাই। তারপরে আমরা দেখলাম যে লালমাটির দেশ বীরভূম, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মিছিল করলেন এবং তারপরে বীরভূমের পরে একদম সরাসরি ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিলে সামিল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, রয়েছেন অরূপ বিশ্বাস, জেলা নেতৃত্ব সভাপতি যারা রয়েছেন তারা রয়েছেন এবং সেই জায়গা থেকে মনীষীদের শ্রদ্ধা সম্মান যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের কথা গতকালও তিনি ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, বন্যা কবলিত ঘাটালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সেই জায়গা থেকে বাঙালি অস্মিতাকে সামনে রাখা এবং সেটাকে প্রোটেক্ট করা, সর্বান্তভাবে প্রোটেক্ট করা। তুমি জানো যে এম.কে. স্ট্যালিন যখন সাপোর্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, একদম শেষে তিনি স্টেটমেন্ট করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গাটা ছাড়বেন না। তিনি যে ধরনের নেত্রী, বাঙালিকে ঘিরে যেভাবে অবমাননা হচ্ছে, বাংলা ভাষাকে ঘিরে যেভাবে অবমাননা হচ্ছে, সেটা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না, শেষ থেকে ছাড়বেন। এবং সেই জায়গা থেকে কিন্তু এই ইস্যু আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক ভাবে মোকাবিলা করছেন, যেভাবে বাঙালিদের ওপর, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিরাট ভাবে প্রতিবাদে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদে সামিল হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্রে যখন বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে, সেই সময় স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টিম পাঠিয়ে দিলেন ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সির বিষ্ণুপুরের একজন পরিযায়ী শ্রমিক, তার পাশে দাঁড়ানোর জন্য, তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তাকে উদ্ধারের জন্য সরাসরি ভাবে 4 জনের টিম পাঠিয়ে দিলেন খবর পাওয়া মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কার্যত বুঝতে পারছো এই জায়গায় যে তৃণমূল এক জমিও ছাড়বে না, পরিষ্কার ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা যে ভাবায় বড় হয়েছি, যে রামকৃষ্ণ বিবেকানন্দ যে আদর্শের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, যেখানে সমস্ত ভাষাভাষী, সমস্ত জাতের মানুষদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা রয়েছি এবং সেটাই থাকা উচিত, সেখান থেকে কোন রকম ভাবে যে ডেভিয়েট করবে না, সেখান থেকে কোন রকম ভাবে আমাদের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেখান থেকে যে সরবে না, সেই বিষয়টা কিন্তু কামারপুকুরে রামকৃষ্ণ মিশনের মহারাজদের সামনে দাঁড়িয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন। এবং সেখান থেকেই কিন্তু আজকের মিছিলেও আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী, মনীষীদের ছবি দিয়ে আজকে ঝাড়গ্রামে মিছিল করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা অস্মিতাকে সামনে রেখে, বাঙালিকে প্রোটেক্ট করার জন্য, বাংলা ভাষাকে প্রোটেক্ট করার জন্য। এবং যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছেন তারা হেনস্থা হচ্ছে, তাদের ডিটেইন করে রাখা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু প্রতিবাদে সামিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতার রাজপথ, সেখান থেকে বীরভূমের লালমাটি থেকে এই মুহূর্তে জঙ্গলমহলের রাজপথ, প্রতিবাদ কিন্তু একটাই, বাঙালির সম্মান, বাঙালি অস্মিতাকে সামনে রেখে প্রতিবাদ, জোরালো প্রতিবাদ আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রণজয়, ধন্যবাদ তোমায়। আমরা দেখতে পাচ্ছি একদিকে বীরভূমের ছবি, অন্যদিকে ঝাড়গ্রামের পথে মমতা। বীরভূম থেকেই তিনি, বোলপুর থেকেই মিছিলের সূচনা করেন। বাংলার ভাষা আন্দোলন, বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, বাঙালি অস্মিতা রক্ষার্থে, বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ভাষা আন্দোলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে। অন্যদিকে সেই একই ইস্যুতে এবার ঝাড়গ্রামের পথে মমতা বন্দ্যোপাধ্যায়।